এই ছেলে এই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড ঘটে যাইতেছে। ওদের খুব প্রস্তাব, মেয়েটাকে খুব প্রস্তাব দিচ্ছে, ওর মায়েরে দিছে। অস্বীকার করাতে ওদের বংশরুদ্ধ জ্বালিয়ে দেওয়ার জন্য এই ঘরের চতুর্দিকে পরিকল্পিত আগুনটা ওই দিছে। আমার বাবার একটু স্মৃতি, সেও তাও নিতে পারি না। রাত আনুমানিক 10:30। সন্তানদের নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বিধবা নারী তাসনুর বেগম। হঠাৎ বিকট এক শব্দ, আর মুহূর্তে ভেঙে গেল ঘুম। বিছানা থেকে পা ফেলতেই চোখ কপালে, চারদিকে দাও দাও করে চলছে লেলিহান শিকা। সন্তানদের বুকে জড়িয়ে কোনো মতে চিৎকার করতে করতে ঘর থেকে বের হলেন তিনি। আর বুক ফাটা আর্তনাদে শুধু চেয়ে চেয়ে দেখলেন জীবনের একমাত্র সে সম্বলটুকু চোখের পলকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কে দিল এই আগুন? কার নির্মম নজর পড়ল এই হতভাগা নারীর উপর? কেনই বা পুড়িয়ে দেয়া হলো তার সাজানো সংসার? সেই উত্তর আজও অজানা। গেল শনিবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার ব্যাংকের হাট এলাকার মধ্য চররমেশ গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রায় 15 বছর আগে স্বামী দুলালকে হারানোর পর তার ছেলে ও 3 মেয়েকে নিয়ে এই ভিটাবাড়িতে অতি কষ্টে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তাসনুর বেগম। কিন্তু মাত্র কয়েক মিনিটের বিধ্বংসী আগুনে আজ তিনি খোলা আকাশের নিচে, পুরোপুরি নিঃস্ব আর আশ্রয়হীন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তারা আসার আগে সাজানো ঘরটি পুড়ে কয়লার স্তূপে রূপ নেয়। ফ্যান ট্যান যাবতীয় যা আছে সব গড্ডা বরারে বাবা গোসাই না মায়া বিয়া দি মায়া লগে অনেক কিছু জোড়াইছি। মায়া ডাঙ্গর বিয়া লাগ মায়া অনেক কিছু জোড়াইছি, কিছু বাদ থুই নাই রে বাবা। আমি বিচার চাই, বিচার চাই, সত্য বিচার চাই। আমি ছোট থাকতে আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পর আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কুপ্রস্তাব দিত, বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে, আমাদের জিনিসপত্র লুটপাট করছে কয়েকবারই। মা উঠা দেখে তাদাম ঘরে আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি আমার ছোট বাইরে বের করছে। বের কইরা তাড়াতাড়ি বের হয়েছে, আর ঘর পুরা সারখার হয়ে গেছে। ঘর থেকে আমরা একটা সুতো বের করতে পারিনি। আমার মার শেষ বর্ষা ছিল, ঘরটুকু আগুন দিয়া শেষ করে দিছে, পুরা ফেলাইছে। আমার বাবা মার কোনো স্মৃতি নাই ঘরের ভিতরে, সব শেষ। আমার বাবার একটা সুতোও না, আমার বাবার একটু স্মৃতি, সেও তাও নিতে পারি না। বাবার কোনো স্মৃতি আমাদের কাছে আর নাই, রইল না। শেষ ঘরটুকু ছিল, ঘরটুকু বুইরা শেষ করে দিছে, আর নাই আমাদের কাছে কিছু। আমি সরকারের কাছে বলবো যারা আমাদের এই ক্ষয়ক্ষতির যারা করছে তাদের জন্য বিচার করে। শফিকুল ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত, সেই কারণে আমার মা রাজি না হতে আমাদের ঘরে বলছে যে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিব। গতকালকে আগুন ধরাই দিয়ে চলে গেছে। আমার মামাই দেখছে, আমরাও দেখছি। এরকম আমরা সঠিক বিচার চাই। এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়, বরং পরিকল্পিতভাবে তার ঘরে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং ভুক্তভোগী তাসনুর বেগম। অসহায় এক বিধবা নারীর মাথা গোজার ঠাই এভাবে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এমন ন্যাক্কারজনক ও নির্মম ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি কয়েকদিন আগে মানে 2টা গরু চুরি করছে, ওর রড চুরি করছে, ওর এই লোকের নেতৃত্বেই হয়। এই শফিক ভাইয়ের নাম আলী আকবর কন্ট্রাক্টর। এই ছেলে এই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড ঘটে যাইতেছে। ওদের খুব প্রস্তাব, মেয়েটাকে খুব প্রস্তাব দিচ্ছে, ওর মায়েরে দিছে। অস্বীকার করাতে ওদের বংশরুদ্ধ জ্বালিয়ে দেওয়ার জন্য এই ঘরের চতুর্দিকে পরিকল্পিত আগুনটা ওই দিছে। এই মহিলারা কুপ্রস্তাব দেয়, এরাই আর কি একটা চক্র আছে, এই চক্র আছে। আমরা এখানে থাকতে পারি না, আমাদের ছাদের থেকে অন্ততপক্ষে 1 লক্ষ টাকা সুপারি লয়ে গেছে। এর আশপাশে অনেক বাড়ির থেকে দুর্ঘটনা ঘটায়, যেটা পায় সেটাই নিয়ে যায়। এটা সুস্থ বিচার হোক, এটা যে আমরা এলাকায় বাস করতে পারি শান্তি মতন, এইটা আমরা চাই। এই মহিলা বিধবা মানুষ ঘরে থাকেন, তার বিভিন্ন সময় আমাদের এই এলাকার বিভিন্ন লোক তার কাছে নাম জানতে পারবেন, ডিস্টার্ব করতো এবং তাদেরকে বিভিন্ন হুমকি দামকি, মান সম্মান ইজ্জতের হানিতে মহিলা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে ছিল, সেই প্রমাণাদি আছে। যেইভাবে আগুন লাগছে, যেইভাবে আমরা ঘটনাস্থলে আয়াগুলি দেখছি, তাতে এই আগুন স্বাভাবিক আগুন নয়। গ্যাসের সিলিন্ডারটা খালি, কোনো গ্যাস নেই। একটা কারেন্টের আগুনটা লাগার একটু সময় নেই, কিন্তু এই আগুনটা যেইভাবে পরিকল্পিত এবং যত মানুষ এই জায়গায় আসছে রাত্রে, প্রত্যেকটা মানুষ আমাদের এলাকার মানুষগুলির সিসি বলছে। কেন
যে কেমন মানুষ এই এলাকায় এরকম একটা ঘর পুড়িয়ে দিল। এদিকে এমন অমানবিক ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পুলিশ বলছে ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রশ্ন থেকেই যায়, এই নিরীহ পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু যারা পুড়িয়ে দিল তারা কি আসলে আইনের আওতায় আসবে, নাকি প্রভাবশালী অন্ধকারের শক্তি আড়ালেই থেকে যাবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।